জনাব মোহাম্মদ শেখ মিজানুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার এই গোলামকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, পড়েন আমিন। আল্লাহ তাআলা তার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন, জোরে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম মহান রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করে ওই মহান রবকে খুশি করার উদ্দেশ্যে দিলের থেকে সকলে মুমিনের আওয়াজে ইমানের বলে বলিয়ান হয় একই সঙ্গে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, অল্প সময়ের ভিতরে যেটুকু কথা বলবো আল্লাহ তাআলা যেন কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার মতো তৌফিক দান করে, আপনাদেরকে আমলের নিয়তে এবং আমাকে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের রাজি এবং খুশির উদ্দেশ্যে কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটা হইল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠাইছেন রহমত স্বরূপ। কি স্বরূপ বলেন? এই যে জবানটা দিছে, জবানের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো কথাগুলা জবান কিন্তু আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে কাইরা নিতে পারে। এই জন্য আল্লাহ দেওয়া জবান থেকে জান্নাতের বাগানে বৈশা কোরআন হাদিসে যেগুলো কথা বলা হয় একটু জবাব দেবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ কইরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর, আমি আল্লাহ পাক সমস্ত জগৎ সমূহের রব। ও পয়গম্বর, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই জগৎ সমূহের রব, সেই জগৎ সমূহের রহমত কইরা আমি আল্লাহ আপনারে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন কি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমস্ত জগৎ সমূহের রব, সমস্ত জগৎ সমূহের রবের শুকরিয়া আদায় করি আমরা, ঠিক না? আর আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি যে জগৎ সমূহের রব, এই জগৎ সমূহের রহমত হইল আপনি নবী। শুধু আমাদের মানুষের জন্য রহমত নয় রে বাবা, শুধু আমাদের মুসলমানের জন্য রহমত নয়। ও বাবাজিরা, আল্লাহর নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পশুর জন্য রহমত, পাখির জন্য রহমত। আল্লাহর নবী সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। আজকে যে কুলাঙ্গারের বাচ্চারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে বেশি বেশি কথা কয়, এদের আসলে জন্মের সমস্যা আছে, ঠিক কিনা বলেন? তো এই সমস্ত নাস্তিকের বাচ্চাদের তো শাস্তি এমন হওয়া উচিত, বাংলাদেশের আইন তো এমন হওয়া উচিত যে এই নাস্তিক বেঈমানের বাচ্চারা যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, গালাগালি দিবে, ওই সমস্ত বেঈমানের বাচ্চাদেরকে একেবারে ঢাকা বাইতুল মুকাররমের সামনে হাজির কইরা সমস্ত মিডিয়ার উপস্থিতিতে, যাতে সমস্ত বাংলাদেশের সমস্ত পৃথিবীর মানুষ দেখে, এই সমস্ত মিডিয়ার উপস্থিতিতে ওই নাস্তিক মুরতাদদেরকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করা উচিত, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে এই নবীর কারণেই তো আমরা এই দুনিয়া পাইছি। আল্লাহ তাআলা তো সমস্ত কিছু নবীর কারণেই সৃষ্টি করছে, ঠিক কিনা বলেন? ওই নবীকে নিয়ে যারা কথা কয়, যারা কটূক্তি করে, এদের জিহ্বা টাইনে আমাদের শিরা ফেলায়, কিন্তু একটু কলিজা কাঁপবে? বলেন, একটু কলিজা কাঁপবে না? সম্মানিত হাজিরিন, ওই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের মুসলমানের অন্তরের মধ্যে মায়া নাই কি? আছে? আছে, আছে। কিন্তু অনেক অধিকাংশ মুসলমানের অন্তরে নবীর মায়া আছে, কিন্তু আর কিছু কিছু বেঈমান নাস্তিক মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু নবীর মায়া তাদের অন্তরে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই নবী 63টা বছর আমাদের উম্মতের জন্য কাঁদছেন, এখনো আল্লাহ নবী শুয়ে শুয়ে রওজায়ে আতহারের মধ্যে কাঁদতেছেন। এমনকি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রাহমাতাল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও পয়গম্বর,
আপনি মাকামে মাহমুদ গ্রহণ করেন। আল্লাহর নবী বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আমি যদি আজকে মাকামে মাহমুদ গ্রহণ করি রে মালিক, আমার বড় ভয় হয়, না জানি আমাকে নিয়ে মাকামে মাহমুদ জান্নাতের মধ্যে চলে যায়। ও আল্লাহ, আমাকে নিয়ে যদি মাকামে মাহমুদ জান্নাতে চলিয়া যায়, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে রে মালিক? ও আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতের ছাড়া ওই জান্নাতের মধ্যে যাইতে চাই না। বাবাজিরা, ওই নবীর মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই পয়গম্বরে খুশি করার দরকার আছে না নাই? ওই পয়গম্বরে খুশি করার দরকার আছে। এই যে মাদ্রাসা, মাদ্রাসা কার ঘর? জোরে বলেন, কার ঘর? নবীর ঘর। এই নবীর ঘরের একটা সন্তানকে যদি আপনি নিয়ে লজিং রাখেন, গুনাহ হবে না? গুনাহ হবে? এই যে মাদ্রাসায় যারা পড়ে এরা কি বলেন তো? নবীর মেহমান। কার মেহমান? নবীর মেহমানকে যদি আপনি মেহমানদারি করান, এর ওসিলায় তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার সুপারিশ করে জান্নাত দিতে পারে না? পারে না? বলেন, কি পারে না? না সন্দেহ আছে? পারে। তো এই জন্য এই মাদ্রাসার পক্ষে থাকতে হবে না বিপক্ষে? মাদ্রাসার মধ্যে ষড়যন্ত্র করতে হবে গোপনে গোপনে, কি তাই? কোন ষড়যন্ত্র না। নবীরে যদি মহব্বত করে থাকেন, এই মাদ্রাসার কিভাবে উন্নতি করা যায় এইটা হর হামেশা আপনার কলিজার মধ্যে ধারণ করবেন। এর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে না? পারে না? আল্লাহ পাক নাজাত দিয়ে দিতে পারে। তো এই জন্য মাদ্রাসার পক্ষে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন। যতভাবে মাদ্রাসার উপকার করা যায়, সমস্ত শরীরে যত শক্তি আল্লাহ দিয়েছে, টাকা পয়সা যা দিয়েছে, আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আর একটু আগে বয়ান করা হয়েছিল পিতামাতার সম্পর্কে। পিতামাতার খেদমত সম্পর্কে আমাদের অনেকে আমরা গাফেল। যাদের পিতামাতা নাই তারা বুঝে যে পিতামাতা কেমন জিনিস, কি ঠিক কিনা বলেন? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা,